বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বড়সড় বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন 18টি কলম দিয়ে। তো আমাদের এই বাড়িটিতে 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন, সামনে চমৎকার একটি পোস্ট ডিজাইন রাখা হয়েছে। তো আমাদের বাড়িটি বেস থেকে এ পর্যন্ত কলম 18টি কলম করা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং এই বাড়িটির ড্রয়িং প্ল্যান কিভাবে করা হয়েছে, ইনশাল্লাহ এ টু জেড বিস্তারিত আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা যারা এরকম চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তারা এই বাড়িটির এ টু জেড সম্পর্কে এবং খরচের হিসাব কত টাকা খরচ হবে সব কিছুরই একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি। ড্রয়িংটি দেখার পরে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আবার আপনাদের মাঝে উপস্থাপন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো আমাদের এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 43 ফিট 3 ইঞ্চি এবং আমাদের এই বাড়িটির প্রস্থ রাখা হয়েছে 35 ফিট 7 ইঞ্চি। টোটালি 1545.81 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আর অল্প জায়গার মধ্যে আপনাদের বাড়িটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তো আমাদের বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনে আধুনিক একটি পোস্ট ডিজাইন রাখা হয়েছে। তো পোস্ট ডিজাইনের সাইজটা রাখা হয়েছে 8 ফিট 7 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি এবং সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে, সাইজ রাখা হয়েছে 9 ফিট বাই 3 ফিট 9 ইঞ্চি করে এবং আমাদের সিঁড়ি রুমটার সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 16 ফিট। তো সিঁড়ি রুম দিয়ে প্রবেশ করলে আপনারা ড্রয়িং রুমটা পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটার সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 12 ফিট করে এবং আমাদের ডাইনিং রুমটার সাইজ রাখা হয়েছে 11 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 12 ফিট 7 ইঞ্চি করে এবং আমাদের মাঝখানের বেডরুমটার সাইজ রাখা হয়েছে 9 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট 7 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের পিছনের বেডরুমটার সাইজ রাখা হয়েছে 12 ফিট 7 ইঞ্চি বাই 13 ফিট করে, একটু বড় সড়ো করে রাখা হয়েছে। তো বন্ধুরা আমাদের কিচেনটার সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 10 ফিট করে, একটু বড় সড়ো করে রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে মোট 3টি টয়লেট রাখা হয়েছে, একটি মাস্টার টয়লেট এবং 2টি কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 8 ফিট 2 ইঞ্চি এবং আর একটি কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 6 ফিট বাই 7 ফিট 5 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন আরেকটি টয়লেটের সাইজ রাখা হয়েছে 9 ফিট বাই 7 ফিট 4 ইঞ্চি করে। তো বন্ধুরা আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ফিজিক্যালি দেখে আসি আমাদের বাড়িটিতে কিভাবে কি রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আর ধৈর্য সহকারে 3 থেকে 4 মিনিট আমার ভিডিওটি কন্টিনিউ করলে ইনশাল্লাহ আপনারা এই বাড়িটির সম্পর্কে খরচের হিসাব থেকে শুরু করে পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমাদের এই বাড়িটিতে মোট 18টি কলম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো 18টি কলমের মধ্যে আমাদের 3টি কলম 15টি কলম করা হয়ে গেছে, কিন্তু 3টি কলম এখনও করা হয়নি, তাও আপনারা অবশ্যই দেখেছেন। তো 3টি কলম ইনশাআল্লাহ আমরা 2-1 দিনের মধ্যে ঢালাই করে ফেলবো। তো আমাদের এই বাড়িটিতে মোট 18টি বেস রাখা হয়েছে। তো বেসগুলো সাইজ রাখা হয়েছে 5 ফিট বাই 5 ফিট করে 10টি বেস এবং 3 ফিট বাই 3 ফিট করে 8টি বেস, মোট 18টি বেস ঢালাই করা হয়েছে আমাদের এই বাড়িটিতে। তো বেস থেকে আমাদের ভীমের দূরত্ব বা গভীরতা রাখা হয়েছে 3 ফিট করে। তো আমাদের ভীমের উপরে আমরা 10 ইঞ্চি গাঁথনি
করেছি 5 রদ্দা করে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের এই বাড়িটির কলমের সাইজ রাখা হয়েছে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং আমাদের ভীমের সাইজ রাখা হয়েছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো বন্ধুরা, আপনারা চাইলে এরকম সুন্দর করে 4 তলা ফাউন্ডেশন দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন খুবই অল্প খরচের মধ্যে। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন ভাবছেন, তারা অবশ্যই বাড়ি করার আগে বাড়ির ড্রয়িং ডিজাইনের কাজগুলো দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ কন্ট্রাক্টর দ্বারা করিয়ে নেবেন, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি, আপনারা চাইলে আমাদেরকে দিয়েও ড্রয়িং ডিজাইনের কাজগুলো করাতে পারেন। ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। তো বন্ধুরা, আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে এসএ পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রয়িংগুলো পাঠিয়ে দিয়ে থাকি আপনাদের কাছে, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইমেলের মাধ্যমে নিতে পারবেন, হাতে হাতেও সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটিতে যতগুলো কলমের মধ্যে আমরা রড দিয়েছি, 16 মিলি রড 4টি এবং 12 মিলি রড 4টি, মোট 8টি রড দিয়েছি আমরা 12টি কলমে, এবং বাকি 6টি কলমে 16 মিলি রড 4টি এবং 12 মিলি রড 2টি, মোট 6টি রড ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, আমাদের এই বাড়ির প্রথম ছাদটি ঢালাই করা হবে 5 ইঞ্চি করে, এবং দ্বিতীয় ছাদটি ঢালাই করা হবে 4 ইঞ্চি করে, এবং তারপরের ছাদটি ঢালাই করা হবে 4 ইঞ্চি করে। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে বেজ থেকে 18টি কলম তোলা পর্যন্ত খরচ হয়েছে 5,80,000 টাকা। 5,80,000 টাকা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 18টি কলম এবং নিচের কাজটি সম্পূর্ণ করা হয়ে গেছে। তো আমরা আশা করছি এই বাড়িটি পুরোপুরি 4 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে টাইলস, ইলেকট্রিশিয়ান, সিন্টারি সহ সব কিছু মিলে আমাদের খরচ হবে 24 থেকে 26 লক্ষ টাকা। তো বন্ধুরা, 24 থেকে 26 লক্ষ টাকা হলে আপনারাও এরকম 4 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।